হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 4 পাতাবাহার বই মানে বাংলা বইয়ের আমি সাগর পাড়ি দেব কবিতাটির হাতে কলমে প্রশ্ন উত্তর। লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। তোমরা প্রথমে কবিতাটাকে সুন্দর করে পড়বে, তারপর তোমরা প্রশ্ন উত্তরগুলো সলভ করবে। এর আগেও কিন্তু ভিডিও দেওয়া আছে, যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে শুরু করা যাক। দেখো প্রথমে কি বলেছে, কবি কাজী নজরুল ইসলামের বাংলা কাব্য জগতে কি অভিধায় অভিহিত। তোমরা এই প্রশ্নের উত্তরে কোথায় পাবে? দেখো এইখানে পেয়ে যাবে কি অভিধায় অভিহিত, দেখো এখানে, এবং তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম তোমরা এই যে এখানে যে তার সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে তোমরা পড়ে করবে। এবার দেখো 3 নম্বরের প্রশ্ন আছে কি, কবিতায় উল্লেখিত বিভেদ শব্দটি দেখো, ভেদ শব্দটির আগে বি বসে তৈরি হয়েছে নতুন শব্দ বিভেদ। নিচে বেশ কিছু শব্দ দেয়া হলো, সেই নিচের শব্দগুলির আগে বিযোগ করে নতুন শব্দ তৈরি করো। তাহলে দেখো এখানে পড়েছি আমি, প্রথমটা কি হবে দেখো, বিভাগ। তারপরে দেখো কি, তৃষ্ণা হচ্ছে বিতৃষ্ণা, চার হচ্ছে বিচার, হার হচ্ছে বিহার, জ্ঞান হচ্ছে বিজ্ঞান, ক্রয় হচ্ছে বিক্রয়। তারপর দেখো কি বলেছে, তালে তালে শব্দটিতে একই শব্দ পরপর দুবার এসেছে। তোমাদের কবিতায় দেখো তো এরকম একই শব্দ পাশাপাশি বসে কি কি শব্দ তৈরি হয়েছে, তাহলে দুলে দুলে, দেশে দেশে এই শব্দগুলো তৈরি হয়েছে। এবার কি বলেছে দেখো, তালে তালে শব্দটি যেমন একই বর্ণ ল দুবার এসছে, তেমনি ল ধ্বনিকে দুবার ব্যবহার করে আরেকটি শব্দ লেখো। তাহলে কি হবে, ডালে ডালে। 4.3 উত্তরটা দেখো, উপরের প্রশ্ন দুটিতে ব্যবহৃত শব্দটির মতো 5টি শব্দ তুমি নিজে তৈরি করো। তাহলে কি হবে দেখো, জলে জলে, ফুলে ফুলে, গানে গানে, মনে মনে এবং কালে কালে। র ধ্বনিকে দুবার ব্যবহার করে দেখো তো তা কোন শব্দ পাও। একটি শব্দ করে দেওয়া হলো, যেমন থর থর, তাহলে এবার কি হবে, পরপর তর তর। এবার কি বলেছে 5 নম্বরে দেখো, শব্দগুলিতে অন্তমিল আছে, তাহলে কি হবে, সওদাগর মধুকর, আজ লাজ, বন্দরগাজী মাল্লামাঝি, সিন্ধু বন্ধু। এবার দেখো কি বলেছে, এবার তোমরা অনুশীলনের প্রশ্নোত্তরগুলো করবে। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? সওদাগর সাগর পাড়ি দিতে চায়। ময়ূরপঙ্খী বাজরা কিসের মতো দুলে দুলে চলে? ঢেউয়ের দোলায়, অর্থাৎ রাজহাঁসের মতো দুলে দুলে চলে। শক্তি সওদাগরকে কি নজরানা দেবে? শক্তি সওদাগরকে মুক্তামালা নজরানা দেবে। কথক সওদাগর দেখো, তারপর কথক সওদাগর কিভাবে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান? কথক সওদাগর হয়ে হাঙর কুমির তিমিদের ভয় পান না। এখানে বলেছে 4 নম্বর বলেছে, কথক সওদাগর কাদের ভয় পান না? কথক সওদাগর হাঙর কুমির তিমি এদেরকে ভয় পান না। তারপরে কি বলেছে দেখো 5 নম্বরটা, কথক সওদাগর বন্যা এনে বিভেদ ভেঙে ফেলে সবকিছুকে একাকার করতে চান, কারণ বন্যা এলে দেশে দেশে গাঁথা দেওয়ালগুলি ভেঙে যাবে আর বিভেদ থাকবে না। তারপর বলেছে কথক কাদের জলদস্যু বলেছেন? হাঙর কুমির তিমি এইসব মাছেদের বলেছেন জলদস্যু। তাদের জন্য তিনি কি কাদের পাহারা রেখে যেতে চান? তাদের জন্য সিন্ধু গাজী মাল্লামাঝি ও নৌসেনারূপী জেলেকে পাহারায় রেখে যেতে চান। তারপর কি বলেছে, দেশে দেশে, তারপর বলেছে দেখো, কবিতায় কথক কোন জিনিসকে 7 সংখ্যা দিয়ে উল্লেখ করেন? কবিতায় কথক সাগর মধুকরকে 7 সংখ্যা দিয়ে উল্লেখ করেন। তারপরে কি বলেছে দেখো, দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কি করতে চান? দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি বাণিজ্যে যেতে চান এবং জগৎ জুড়ে সুখ কুড়িয়ে দুঃখিনী মায়ের লজ্জা ঢাকতে চান। কবিতায় কোন কোন জলজ প্রাণীর উল্লেখ আছে? তাহলে আমরা কি পড়লাম দেখো, প্রথমে আছে কোন কোন রত্নের উল্লেখ আছে, 10এর প্রশ্নটা, তাহলে হবে লাল জহরত, মুক্ত চুনি, পান্না। আর 11তে কি আছে দেখো, কোন কোন জলজ প্রাণী আছে? হাঙর কুমির এবং তিমি। তারপর দেখো কি বলেছে, কবিতায় বেচাকেনা শব্দ দুটি একসঙ্গে বসলেও এগুলো হচ্ছে বিপরীত শব্দ। তাহলে এখানে এরকম কিছু শব্দ দেওয়া আছে ঝুড়িতে, সেখান থেকে তোমাদেরকে শূন্যস্থান করতে হবে। তাহলে বাচন আছে, এটা কি হয়ে যাবে, মরণ। পাতাল আছে, আকাশ। দেনা পাওনা, সুখ দুঃখ। অগ্র পশ্চাৎ, ওঠা নামা। আধার আছে, আলো হবে। গোড়া আছে, আগা হবে। এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।